জাকাত খায়, ফিতরা খায়, বড় বড় কথা। আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঠিক আছে, আমরা কওমি মাদ্রাসায় জাকাত খাই, ফিতরা খাই, আচ্ছা বাংলাদেশের সরকারি যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, ওরা কার বাপের টাকা? ওরা কারটা খায়? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আপনাদেরকে হিসাব দেই, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যে সকল ছেলে মেয়েরা পড়ে, মাসে কয় টাকা বেতন দেয়? 1 টাকাও বেতন দেয় না। এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা মাগনা পড়ায়? বলেন, মাগনা পড়ায় না তাদেরকে বেতন দেওয়া হয়? বেতন দেওয়া হয়। এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয়। পাঠ্যপুস্তক কিনতে হয় না মাগনা দেয়? আচ্ছা, মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল, এই পাঠ্যপুস্তকটা তো মাগনা আসমান থেকে বৃষ্টির মতো পড়ছে নাকি? না, এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে? পয়সা খরচ হয় কি হয় না বলেন তো? তো বই ছাপাইতে পয়সা খরচ হয়, শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে। এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলের যে বিল্ডিং গুলো নির্মাণ হয়, এই বিল্ডিং গুলো গাছের মতো মাটি ফুইরা আস্তে আস্তে গজায় ওঠে না? এই বিল্ডিং গুলো নির্মাণ করতে পয়সা খরচ হয়? পয়সা খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কিছু না, শুধু এই 3টা খাতের কথা জিজ্ঞাসা করলাম। হাই স্কুলেরও একই অবস্থা, সরকারি কলেজগুলোরও একই অবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই অবস্থা। আরে ভাই, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, যেই হলে এক একটা ছাত্র বসবাস করে, সেই হলে এক একজন ছাত্রের যে সিট, আবাসন ব্যবস্থা, যদি ভাড়া দিয়ে থাকতে হতো, এক মাসে একটা ছাত্রকে কি পরিমাণ শুধু সিট ভাড়া দিতে হতো, যারা ভাড়া নিয়ে মেসে থাকে তারা বুঝতে পারবে। যদি তাদের পরিপূর্ণ মূল্য দিয়ে খাবার খাইতে হতো, আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যান্টিন থেকে যেই পয়সায় খাও, ওই পয়সা দিয়ে তোমার খাওয়া জমতো না। সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে, ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র, একজন ছাত্রী 5 বছরের MBBS কোর্স শেষ করে। 5 বছরের MBBS কোর্স করতে, সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয়, সরকারি মেডিকেলে গেলে ওটা বোঝা যাবে না। বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই, যে একজন শিক্ষার্থী 5 বছরের MBBS শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও 30 থেকে 35 লক্ষ টাকা তার খরচ হয়। ভালো মেডিকেল কলেজগুলোতে 50 লক্ষ টাকা খরচ হয়। আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফ্যাসিলিটি প্রদান করা হয়। তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান, তাদের যে সুবিধা, সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি, কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে। তোমরা যারা সরকারি মেডিকেলে পড়ে ডাক্তার হও, বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো 40 থেকে 50 লক্ষ টাকা খরচ হয়। সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে 2-4 টাকা খরচ হয়। যারা বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো, প্রাইভেটে পড়লে 10, 15, 20 লাখ টাকা, 30 লাখ টাকা খরচ হয়। সরকারি ভাবে পড়াশোনা করলে, মাগনা তোমরা পড়াশোনা করো, বলবা সরকারে দেয়, সরকার দেয়। বলবো সরকার পায় কোথায়? অতীতের যত সরকার, বর্তমান সরকার, বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, ইউনূস সাহেবের বাপের তালুক বিক্রি করে খাওয়ায়। ইউনূস সাহেবের আগে ছিল শেখ হাসিনা, শেখ হাসিনা বাপ দাদার জমি বিক্রি করে খাওয়াইছে। শেখ হাসিনার আগে ছিল বেগম জিয়া, বেগম জিয়া কি তার বাপের বাড়ির থেকে জায়গা জমি বিক্রি করে এনে তারপরে টাকা দেয়? কোন সরকার প্রধান নিজের বাবার তালুক
সকল শিক্ষাঙ্গনগুলোতে তোমাদেরকে অর্থের যোগান দেয়? বলো, কোন সরকার বাপের টাকা থেকে দেয় না। কোত্থেকে দেয়? রাষ্ট্রের ফান্ড থেকে দেয়। কার থেকে দেয়? রাষ্ট্রের ফান্ড থেকে দেয়। রাষ্ট্রের ফান্ড আসে কোত্থেকে? রাষ্ট্রের ফান্ড কি আসমান থেকে বস্তা করে পড়ে, জমিন থেকে ব্যাংকের ছাগল মতো গজায় ওঠে? বলেন, রাষ্ট্রের এই ফান্ড দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর ট্যাক্সের পয়সা থেকে জোগাড় হয়। এই ট্যাক্সের পয়সা কারা পরিশোধ করে? আরে বড় লোকরা তো শতকরা 99 জন ট্যাক্স ফাঁকি দেয়, চুরি করে। শিল্পপতিরা 100 জনের মধ্যে 90 জন দেশের সম্পদ পাচার করে। রাজনীতিবিদরা 100 জনের মধ্যে 80 জন দেশের সম্পদ লুটপাট করে বিদেশি বেগম পাড়া করে। সত্যিকার অর্থে এই সকল ট্যাক্সের পয়সাগুলো কারা দেয়? ট্যাক্সের পয়সা দেয় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে রিকশার প্যাডেল চালায় যেই গরিব দুঃখী মেহনতি মানুষ সংসার চালায়। দিন শেষে 500 টাকা কামাই করে 300 টাকার বাজার করে। 300 টাকার যে বাজার করলেন আপনি, আপনার প্রতি 100 টাকার বাজার থেকে আপনি চাল কিনলেন, ডাল কিনলেন, তেল কিনলেন, নুন কিনলেন। একজন রিক্সাওয়ালা, নৌকার মাঝি, একজন মেহনতি কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিকের 100 টাকার চালের পয়সা থেকে 15 টাকা ভ্যাট কেটে সরকারের ফান্ডে যায়। তোমার 15 টাকা তোমার এই রিক্সাওয়ালা, এই গার্মেন্টসের শ্রমিক, তোমার 15 টাকা দিয়ে একটা বেটা ওই মেডিকেলে ডাক্তার হয়। তোমার 15 টাকা খেয়ে ইঞ্জিনিয়ার হয়। তোমার 15 টাকা খেয়ে রাজ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে। তুমি যে মেডিকেলে ডাক্তার হইলা, তুমি যে বুয়েটে ইঞ্জিনিয়ার হইলা, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জজ আর ব্যারিস্টার হইলা, উকিল হইলা, মুক্তার হইলা, তোমরা এই দেশের মেহনতি মানুষের, কৃষক, শ্রমিক, মজদুরের মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো। তো তুমিও তো এইরকম গরিব মানুষের ভিক্ষা খেয়ে পড়ালেখা করো। তো আমি যাকাত খাইলে যদি দোষ হয়, তুমি গরিব মানুষের ভিক্ষার পয়সা খেয়ে ডাক্তার হও, শরম লাগে না? আমার বাচ্চা যদি, আমার এই জাতির সন্তান, এই মাটির সন্তান যদি এদেশের মানুষের সম্পদে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হিস্সা যাকাতের অর্থ দিয়ে সে যদি মাদ্রাসায় প্রতিপালিত হয়, এটা যদি তুমি তাকে গালি দাও, তাহলে আমিও ইটের জবাব পাথর দিয়ে বলবো, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার পয়সা দিয়ে তোমরা লালিত হও।